আধার কার্ড নতুন তৈরি করবেন বা আধার কার্ডে কোনো কিছু কারেকশন করাবেন, সেটা নাম হতে পারে, জেন্ডার হতে পারে, অ্যাড্রেস হতে পারে, কিংবা বাবার নাম বা রিলেশনশিপ যিনি রয়েছেন তিনার হতে পারে। এছাড়াও মোবাইল নাম্বার, ইমেল আইডি, আইরিস, ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত জিনিস কিভাবে আপনি চেঞ্জ করাবেন। তো এই পদ্ধতিতে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিই যে অ্যাড্রেস অনলাইন আপডেট করাতে পারবেন, কিন্তু নাম কারেকশন অনলাইনে কোনো দিনই করা যায় না। এবং এই যে আধার রয়েছে একটা প্রমাণীকরণের জন্য ডকুমেন্টস, যেটা একটা ভ্যালিড ডকুমেন্টসও পরিচিত। আপনারা প্রত্যেকে জানেন পুরো ভারতবর্ষ জুড়ে আধার 2016 সাল থেকে প্রত্যেকেই তৈরি করেছিলেন। তবে এই আধারের গুরুত্ব কিন্তু এককালে শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে। কেমন যে নতুন করে যে এসআইআরগুলো হচ্ছে তাতে আধারের মান্যতা নেই, আবার কোনো কাজ করতে যাবেন সেখানে আধার ছাড়াও হবে না। তো দুটোই কিন্তু একই ব্যাপার, মান্যতা আছে আবার নেই, সেম ব্যাপার। তবে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক কাজেই, সেক্ষেত্রে আধারটা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সকলেই। তো এই আধার কার্ডে ধরুন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, যেহেতু আপনি অনেক দিন আগেই আধার তৈরি করে ফেলেছিলেন। এখন বর্তমানে আপনার ছবিও আপডেট করাতে হবে। যে আগের ছবিতে আপনারা প্রত্যেকে দেখেছেন আধারের কিন্তু ছবি অতটাও হাই কোয়ালিটিতে নেই বলেই কিন্তু সব জায়গায় সমস্যা হচ্ছে। কোনো কিছু করতে যাবেন, ডকুমেন্টসের কাজ বা যেটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট ধরা হয়, সেখানে ধরুন আপনি যখনই ইমেজ ক্যাপচার করাচ্ছেন আপনার ইমেজের জন্য কিন্তু সেটা রিজেক্ট করে দিচ্ছে। কেন না, এই যে আপনার আগের ছবিটা রয়েছে এবং নতুন ছবি, তার মধ্যে অনেকটাই পার্থক্য। ফলত এই বায়োমেট্রিক স্ক্যান করলেও এই যে আপনার আধার কার্ডে যে বায়োমেট্রিকটা, আপনার আধার কার্ডে যে ছবিটা দেওয়া আছে তা কিন্তু একদমই ম্যাচ হচ্ছে না। ম্যাচ না হবার কারণেই এই নতুন পদ্ধতি কিভাবে আপনি বায়োমেট্রিক অ্যাড করাবেন। সর্বপ্রথম এগুলো কিন্তু সেলফ কাজ এবং এটা নিজের মাধ্যমে কিন্তু করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক। কিন্তু কখনোই আপনাদের এটা অনলাইনে করা যাবে না বায়োমেট্রিক। সেক্ষেত্রে আপনাদের একটা আধার সেন্টার বা আধার সেবা কেন্দ্র রয়েছে, সে আধার সেবা কেন্দ্র ফাইন্ড করতে পারবেন। সেখানে আপনাকে টিকিটের মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং যে অ্যাপ্লিকেবল চার্জ তা আপনাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে আধার কার্ডের যে কোনো কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে, সে বিষয়টা আপনাকে অবশ্যই জানানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এইখানে ফার্স্টলি আপনাকে চলে আসতে হবে ax1.uidai.gov.in। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকের অফিসিয়ালি লিঙ্ক, যেটা আপনারা ax1.uidi.gov.in। জাস্ট এখানে বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্ট আপডেট অ্যান্ড আধার স্পেশাল সার্ভিসেস, এতগুলো অপশান পেয়ে যাচ্ছেন। জাস্ট আধার আপডেটের ওপরেই থাক, কারণ আমরা বায়োমেট্রিক আইডিস ইত্যাদির নাম কারেকশনের জন্য ফার্স্টলি অপশানটাই চয়েস করা হবে। নিউ আধারের জন্য সেকেন্ড অপশান, অ্যান্ড ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টের জন্য থার্ড, ডকুমেন্টস আপডেট ফোর্থ, আধার স্পেশাল সার্ভিস 5, যেমন হোম সার্ভিস অ্যান্ড ক্যাম্প সার্ভিস। এখানে বিভিন্ন রকম অপশান পাবেন। হোম সার্ভিসেস কিন্তু চার্জেস বেশি সব থেকেই, কারণ এটা আপনার বাড়িতে ডোর স্টেপ হবে। আধার আপডেটে ক্লিক করব, মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোডটি দেবেন, এই ক্যাপচা কোড নিচে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। এখানে টোটাল আপনারা দেখতে পাবেন, এখানে টোটাল কিন্তু সবগুলো আপনার স্টেপ রয়েছে, টোটাল 4টে 5টে। জাস্ট এখানে পেমেন্টটাও শেষের দিকে রয়েছে। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এখানে রেসিডেন্ট, নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া এবং ফরেন ন্যাশনাল। জাস্ট এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট টাইপ দেবেন। এখানে আমরা আপডেট করাতে চাই, অটোমেটিক্যালি আপডেট সিলেক্ট থাকবে, কারণ প্রথমে আপডেট দিয়েছি। আপনার আধার নাম্বার 12 ডিজিটের এখানে এন্টার করবেন। আপনার নাম আধার অনুযায়ী এখানে এন্টার করুন। ডেট অফ বার্থ এখানে আপনি দিন। এছাড়াও নিচের দিকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ কি ডকুমেন্টস দিয়ে আমরা করাতে চাই, ডকুমেন্টস ক্লিক করব, স্টেটের ওপরে ক্লিক করব। দেন আমাদের এখানে সিটি সিলেক্ট করতে হবে। সিটি যখনই সিলেক্ট করবেন এখানে আধার সেবা কেন্দ্র আক্সমান এখানে চলে আসবে। তো এতগুলো অপশান আপনাকে জাস্ট ফিল করতে হবে। জাস্ট স্টেপে এখানে আপনি আধার নাম্বার দেবেন এবং নেম অন আধারে ক্লিক করবেন, দিয়ে আপনার নাম দেবেন এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। অটোমেটিক্যালি কত বছর আপনার বয়স তা নিচের দিকে চলে আসবে। ফিল করবার পর এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। জাস্ট দুটো আপনাকে ফিল করতে হবে, নাম ও আধার নাম্বার। নেক্সট অপশানে জাস্ট একবার ট্যাপ করব, এরপরেই দেখতে পাবেন
পার্সোনাল ডিটেলসে আমাদের চলে এসেছি। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কি চেঞ্জ করাতে চাই। জাস্ট এখানে আপনার নাম, জেন্ডার, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বায়োমেট্রিক, ফটো, আইরিস আর ফিঙ্গারপ্রিন্ট এতগুলো অপশান পাবেন। এখানে নামের ওপরে ক্লিক করলে আপনার 50 টাকা অ্যাপ্লিকেবল চার্জ যেটা রয়েছে সে অ্যাপ্লিকেবল চার্জ অনলাইন পেমেন্ট করতে হবে। এখানে নতুন নাম যেটা আপনার ডকুমেন্টসে নাম নতুন দিতে চান সেই নাম এন্টার করবেন। আপনি তার প্রুফ, আইডেন্টিটি প্রুফ কি দিতে চান এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি আমাদেরকে সিলেক্ট করতে বলছে। জাস্ট অনেকগুলো অপশান রয়েছে, সিলেক্ট করে নেবেন। এবং আপনাকে জানাতে চাই যদি আপনার নাম পুরো প্রোনাউন সমেত চেঞ্জ করতে চান, প্রোনাউন্সিয়েশন যদি চেঞ্জ করতে চান মানে আপনার নাম এক রয়েছে অন্য নাম করাতে চান, কোর্ট এফিডেভিট লাগবে, তার সাথে কিন্তু গ্যাজেট নোটিফিকেশন সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। গ্যাজেট নোটিফিকেশন ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা জাস্ট আপনাকে সিম্পল একটা বোঝাচ্ছি। ধরুন আপনার নাম বর্তমানে রয়েছে, একটা এক্সাম্পল দিয়ে নাম আপনাকে দেখাচ্ছি, সেই এক্সাম্পল নামটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পারবেন। ধরুন আপনার নাম বর্তমানে সুমিত রয়েছে, জাস্ট সুমিত, আপনাকে একটা এক্সাম্পল নাম দিয়ে দেখালাম। জাস্ট ধরুন সুমিত রয়েছে, এখানে আপনি করাতে চান সুমিত। এখানে জাস্ট যদি আপনি করাতে চান সুমিত সেক্ষেত্রে আপনাকে একটা প্রুফ, আইডেন্টিটি প্রুফ দিতে হবে যে সুমিত যেটাতে নাম রয়েছে সেটা আপনাকে ইনপুট করতে হবে। এবং দেখা যাচ্ছে আপনার নাম সুমিত থেকে আপনি চেঞ্জ করে আর অন্য কিছু করাতে চান, সুমিত থেকে ডাইরেক্টলি আপনার নাম পুরো চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে গ্যাজেট নোটিফিকেশন তা কিন্তু প্রোভাইড করতে হবে, এটা নামের ক্ষেত্রেই। চলুন নামটা বাদ দিলাম, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এখানে আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। আর ডেট অফ বার্থ কারেকশন যদি করেন এখানে ক্লিক করবেন, বায়োমেট্রিক, ফটো অ্যান্ড আইরিস ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করবেন। দেখুন টোটাল আমরা 5টা যদি করাই তাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 100 টাকা কিন্তু আমাদের দিতে হবে। তো এই যে 5টা নাম কারেকশন তবুও আমাদের 100 টাকা কিন্তু চার্জ, অ্যাপ্লিকেবল চার্জ, যেটা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। ওই আধার সেবা কেন্দ্রে কোনো টাকা কিন্তু দিতে হবে না এক্সট্রা। চলুন এই 3টা আমরা কনফার্ম করে নিচ্ছি। নিউ মোবাইল নাম্বার, নিউ ইমেল আইডি এবং ডেট অফ বার্থ, এই সমস্ত জিনিস যখনই আপনি এখানে করে নেবেন বা এখানে ইমেল আইডি বসিয়ে দিতে হবে আপনাকে, এরপর নিচে অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে দিতে হবে। এছাড়াও বায়োমেট্রিক, ফটো, আইরিস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত জিনিস ফিল করে এই যে নিচে নেক্সট অপশানটি রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। থার্ড পজিশন কিন্তু একটু আপনাকে বুঝতে অসুবিধে হবে, টাইম স্লটস। এখানে আপনাদেরকে একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মান্থ। এবার আপনাকে ডেট চয়েস করতে হবে। দেখুন আমাদের 5 তারিখে দেবে না, 6 তারিখ ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে রেড, যে সমস্ত জায়গাতে রেড থাকবে তা কিন্তু আমাদের স্লট বুক রয়েছে। এবার আপনারা এখান থেকে 14 তারিখ যদি দেখেন তবুও বুক রয়েছে। এবার ভাববেন যে সবগুলোতে রেড কেন? তো দেখুন আপনি আগেই স্লট সবাই বুক করে রাখে সেই জন্য শেষ হয়ে যায়, সেম টিকিটের মতো রিজার্ভেশন। জাস্ট এখানে 20 তারিখ সিলেক্ট করবো, 22 তারিখ সিলেক্ট করবো, দেখতে পাচ্ছেন 21 তারিখে কিন্তু ফাঁকা রয়েছে আর 22 তারিখে। তো যেগুলো রেড আছে তা কিন্তু ফাঁকা নেই, যেগুলোতে অ্যাভেলেবেল 1 লেখা রয়েছে সেগুলোই ফাঁকা রয়েছে। তো আপনার 23 তারিখ এখানে সিলেক্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন সবই ফাঁকা রয়েছে, এখানে শেষেরটা কিন্তু শেষ হয়ে গেছে। 30 তারিখ বুক করবেন তো সবই ফাঁকা রয়েছে, সব শেষেরটা কিন্তু শেষ রয়েছে। এছাড়াও 31 তারিখে দেখতে পাচ্ছেন সবই ফাঁকা রয়েছে। তো এখান থেকে আপনি যেই ডেট নেবেন তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পর পাশে কিন্তু আপনার যে জায়গাটা রয়েছে অর্থাৎ যেখানে অফিসটা তার এখানে টাইম, কোন ডেটে নিচ্ছেন, অফিসের অ্যাড্রেস পুরো দিয়ে দেবে। এখানে কমপ্লিট করবার পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, সেই নেক্সট অপশান আপনি ক্লিক করবেন। এরপরেই কিন্তু আপনার পুরো ডিটেলস আবারও চলে আসবে, দেন সাবমিট অপশানে ক্লিক করবেন। একবার সাবমিট করলে দ্বিতীয়বার আর কিন্তু আপনাকে এডিট করতে দেবে না, এখানে কনফার্মেশন আপনার কাছে প্রথমেই নিয়ে নেওয়া হবে। তো এইভাবে আপনি স্লটটা কিন্তু বুক করে নিতে পারবেন খুব সহজেই। এরপরেই সাবমিট অপশানে ক্লিক করবার পর পেমেন্টের অপশান চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট আইডি পেয়ে গেছি, ট্রানজ্যাকশন আইডি এখানে, এবং আমাদের অ্যামাউন্ট কত টাকা ডেবিট হলো তা এখানে রয়েছে। এরপরেই কিন্তু ট্রানজ্যাকশন ডেট, আধার সেবা কেন্দ্র অ্যাপয়েন্টমেন্ট এবং পেমেন্ট সাকসেস। এখানে অ্যাপ্লিকেশন পেমেন্ট রিসিপ্ট পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই দুটো আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। পেমেন্ট রিসিপ্ট না ডাউনলোড করলে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে অবশ্যই ডাউনলোড করে আপনার আধার সেবা কেন্দ্রতে নিয়ে যেতে হবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন? এভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, পরে আবার রিশিডিউল থেকে শুরু করে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট থেকে যাবতীয় আপডেট কিছু করাতে পারবেন। ধরুন যে এই ডেটে আপনি যেতে পারছেন না, অন্য ডেট বুক করবেন সেম টাকাতেই, সেটাও কিন্তু চেঞ্জের অপশন রয়েছে। ফলত আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাকে যাবতীয় জিনিস দেখালাম যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক হয় অনলাইনের মাধ্যমে, এবং অ্যাপয়েন্টমেন্ট বুক ছাড়া ডিরেক্ট আপনি ভিজিট করলে কোনো কাজই হবে না। তাই অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই বুক করে আপনি আধার সেবা কেন্দ্রতে ভিজিট করে যে কোনো কাজ করতে পারবেন। তো আমাদের আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।